কোথায় সিলেটের ঘরপুর, কোথায় ময়মনসিং, অসংখ্য গণিত ময়মনসিং এলাকায় ঘরপুরে রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া মাদ্রাসা, হাতে গড়া মাদ্রাসা। কই হুজুর রাতের বেলা হুজুর ওয়াজ করেছেন, রাতের বেলা তিনি থাকছেন, ফজরের নামাজ তিনি পড়াইছেন, এরপরে এলাকার মানুষকে নিয়ে তিনি বসছেন, বসে তিনি বয়ান কইরা বলছেন জমি দিবা কেডা, একজনে জমি দিয়া দিছে। এরপরে বলছেন ঘর করে দিবা কারা কারা, 10 জনে মিলে ঘর করে দিয়া দিছে। কি পরিমাণ, কি পরিমাণ! অসংখ্য গণিত মাদ্রাসা। সুনামগঞ্জের বাটি এলাকায় গেলে পরে যেখানে যাইতে আমাদের বড় কষ্ট হয়, আমরা যাইতে অনেক সময় কষ্ট পাই। ওই দিন আমি গেলাম রমজানের আগে, বললো আমারে সাল্লা, কিন্তু দেখি এটা সাল্লা না, নেত্রকোনা পার করে আমার আরো দূরে লয়ে গেছে, খালাঞ্জোরা নাকি পার হইয়া আরো দূরে নিছে, ওইটা বলে সাল্লা, সাল্লা উপজেলা পড়ছে, কিন্তু নেত্রকোনা ফালাই গেছি। আমি বললাম আমারে কই নিয়ে আইছেন, তখনই ওরা মুসকে হাসিছে, হুজুর আপনারা যদি না আসেন তাইলে আমরা কই যাই, হুজুর কষ্ট নিয়েন না, ভালো করে যদি ঠিকানাটা কই আইতেন না। এরপরে কি কইছে শুনবেন, এরপরে কই এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা ও শাইখে কাতিয়ার হাতে গড়া। এই কথা শোনার পর সাথে সাথে আমার শিরা ঠান্ডা হয়ে গেল। আমি বললাম কই হুজুর একবার দুইবার নয়, বহুবার হুজুর এই মাদ্রাসায় আইছে। তখন মনে বুঝাইলাম বৎসরে একবার আমরা আইতে আমাদের কষ্ট হয়, কিন্তু আল্লাহর এত বড় ওলি, এত বড় কুতুব বৎসরে কতবার এই মাদ্রাসায় আইছেন। সাথে সাথে মনে বুঝাইলাম, আর কোনো কষ্ট পাইলাম না, মনের ভিতরে আর কোনো কষ্ট রইল না, মনে সান্ত্বনা দিলাম, মন শান্ত হয়ে গেল। এজন্য বলি আমাদের তো অন্তর চোখ খোলা নাই, কিন্তু যাদের অন্তর চোখ আছে ওরা জানে মাদ্রাসা কত বড় জিনিস। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এজন্যই আমার ভাইরা বন্ধুরা, আপনাদের এলাকায় আপনারা যে মাদ্রাসা দিয়েছেন, এখন যদি চান গজব থেকে এলাকাকে বাঁচায় রাখবেন, এই যে গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়, মুষলধারে সময় মতো বৃষ্টি হয়, এখনো সূর্য পূর্ব দিগন্তে উঠে, এখনো সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। আল্লাহ পাক বলেন এত যত নিয়ামত আর রহমত তোমরা দেখো রে বান্দা, সব কিছু আমি আল্লাহ জমিনে এখনো জারি রাখছি মাদ্রাসার উসিলা। এখনো জমিনের ভিতরে কিছু মানুষ আমি আল্লাহর কালামকে শিখে, আমি আল্লাহর কালামকে পড়ে, আমি আল্লাহর কালাম পড়ায়, এখনো জমিনের ভিতরে কিছু মানুষ মাদ্রাসার জন্য জমি দান করে, এখনো জমিনের ভিতরে কিছু মানুষ মাদ্রাসার ঘর তৈরি করে দেওয়ার জন্য দাঁড়ায় যায়। আল্লাহ বলেন ওই মানুষগুলা জমিনে আছে বিদায় এখনো সূর্য পূর্ব দিকে উঠে। এই মানুষগুলি জমিনে আছে বিদায় এখনো গাছ থেকে ফুল হয়, এখনো গাছ থেকে ফল হয়, জমিন থেকে ফসল হয়, এত কিছু নিয়ামত, এত কিছু রহমত, সব কিছু এই মানুষগুলার উসিলায় আমি আল্লাহ জারি রাখছি। ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন নামলাতু ফি জুহরিহা।
এজন্যই আল্লাহর নবী বলেন উম্মতের দল তোমরা হয়তো মাদ্রাসার কদর বুঝো না, উলামায়ে কেরামের কদর হয়তো তোমরা জানো না। তোমার ঘরে যেই বাচ্চারা মাদ্রাসায় দিয়েছো এই বাচ্চাটা তুমি দেখতেছো যায় আর আয়, কিন্তু তুমি হয়তো তার কদর জানো না, জানার কথাও না। তোমরা না জানলেও এই বাচ্চাটার কদর আসমান জমিনের আর যত মাখলুক আছে সবাই হারে হারে টের পায়। নবীজি বলেন আসমান জমিনের যত মাখলুক কোরআন শিক্ষা করার জন্য যে বাচ্চাটা ঘর থেকে বের হলো এই বাচ্চাটারে গাছে চিনে মাছে চিনে, আল্লাহু আকবার জোরে বলেন। এই বাচ্চাটারে মানুষ ছাড়া সমস্ত মাখলুক তারে চিনে, কারণ এই যে মাখলুকাত গুলি নবী বলেন গর্তের পিপিলিকা পানির নিচের মাছ, এরা দোয়া করে আল্লাহ বাচ্চাটা বের হয়েছে, আল্লাহ এই বাচ্চার সিনার ভিতরে তুমি তোমার কালাম ঢুকায় দাও, আল্লাহ এই বাচ্চার মতো আরো 10টা বাচ্চা মাদ্রাসায় তুমি কবুল করে নাও। কারণ কি? কারণ মাসে গো আল্লাহ এই বাচ্চাগুলি জমিনে যতদিন থাকবে আমি মাছ জমিনে বেঁচে থাকবো। ও মালিক এই মাদ্রাসা যতদিন থাকবে আমি গর্তের পিপিলিকা বেঁচে থাকবো। যদি ওরা না থাকে তোমার গজব আসবে, যদি ওরা না পড়ে তাহলে গজব আসবে, যদি মাদ্রাসা না থাকে তোমার গজব আসবে। এই গজবে মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হবে আমি পিপিলিকাও ক্ষতিগ্রস্ত হব। পানির নিচের মাছ আল্লাহ তোমার গজব যদি চলে আসে তাহলে আমি পানির নিচের মাছও বাঁচতে পারবো না, আমিও গজবের ভিতরে পড়ে যাব। এজন্য ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদি ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা وفي رواية النملة في جحرها أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي حبيب كبریا تم پر سلام، اے ہمارے دل ربا تم پر سلام، اے حبیب کبریا تم پر سلام، اے ہمارے دل ربا تم پر سلام، دل صدا کہتا رہا تم پر سلام، اے امام الانبیاء تم پر سلام، مسجد اقصی میں جملہ انبیاء، مسجد اقصی میں جملہ انبیاء مقتدی تھے اور بھی ہے تم مقتدا، مقتدی تھے اور بھی ہے تم مقتدا، اے امام
तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी, राजी आছি সবাই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় জন্মভূমি বানিয়াচং গ্রামের ঐতিহ্যবাহী মহল্লা মজলিশপুর পশ্চিম পাড়া জামিয়া কারিমিয়া মোগলুল্লাহ মাদ্রাসা এর উদ্বোধন উপলক্ষে আজকে 16 এপ্রিল 2024 পবিত্র ঈদুল ফিতরের কয়দিন পর কয়েকদিন 4-5 দিন পর আল্লাহ পাক এত সুন্দর একটি মহতি জলসায় আজকের সভাপতিত্ব করবেন হযরত মাওলানা আনোয়ারুল হক মজলিশপুর, সহ সভাপতি ডাক্তার মোহাম্মদ উমেদ আলী। আমার আগে বয়ান পেশ করেছেন আমার অত্যন্ত প্রিয় ছাত্র, অত্যন্ত স্নেহভাজন জননন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা এইচ.এ. মুবাশশির আহমদ ঢাকা, মাওলানা হাবিবুর রহমান সোনামপুরি, মাওলানা আজিজুর রহমান সিরাজি চমকপুরি, হাফেজ মাওলানা মুখলিসুর রহমান বানিয়াচং, মাওলানা ইউসুফ আহমদ বানিয়াচঙ্গি, মাওলানা আব্দুল কাদির শরীয়তপুরি। উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে একটি জান্নাতি পরিবেশে জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতন বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা হলো আল্লাহ পাক বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, আরোগ্য, এবং গোটা মুমিন জাতির জন্য কোরআনকে আমি আল্লাহ রহমত বানায়া নাজিল করেছি। তাহলে কোরআন হলো আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা যেখানে হয়, এই মাদ্রাসা হলো এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। যেই সমাজে আলেম হয়, হাফেজ হয়, ওই সমাজের জন্য আলেম হাফেজ হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না। গজব আর রহমত একত্রিত হয় না, হয় রহমত থাকবে নয় গজব থাকবে। রহমত থাকলে গজব আসে না, আর যেখানে রহমত থাকে না সেখানে গজব আসে। তো আল্লাহ পাক বলেন যারা কোরআনকে মহব্বত করবে, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে ভালোবাসবে, কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম হাফেজ কোরআনদেরকে দিল থেকে ভালোবাসবে, মহব্বত করবে, আল্লাহ ওই এলাকাকে তার রহমতের চাদর দিয়া ঢেকে রাখবে। তাহলে এই যে মাদ্রাসা হইতেছে আপনাদের সমাজে,
যিনি দিচ্ছেন জায়গা ওনার নাম কি? মোগলউল্লাহ, ওনার নামেই না? আল্লাহ এই জায়গাটাকে আল্লাহ চয়েস করছেন, পছন্দ করছেন। মানুষের কোনো ইখতিয়ার নাই। কোরআনের প্রতিষ্ঠান কোথায় হবে? এই নির্বাচনটা আসমানে হয়, আল্লাহর হাতে। এখন আপনারা যদি কদর করেন তাহলে আপনাদেরকে আল্লাহ রহমতের চাদর দিয়া ডেকে রাখবেন। এজন্যই যেখানে মাদ্রাসা থাকে আল্লাহ মাদ্রাসার উসিলায়, এই কোরআনের প্রতিষ্ঠানের উসিলায়, কারণ মাদ্রাসায় কোনো মানুষের কালাম পড়ানো হয় না, কোনো নেতা নেত্রীর কথা শেখানো হয় না। মাদ্রাসায় যা পড়ানো হয়, শেখানো হয়, বোঝানো হয় সবকিছু হলো আল্লাহর বাণী, তার রসুলের বাণী, ঠিক না? উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহর ওলি যারা, তারা ভালো করে দেখতেন, তারা অন্তর চোখে দেখতেন যে মাদ্রাসা হলো একটা রহমতের চুম্বক। বিশেষ করে কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ নাম শুনছেন না? কাতিয়ার সাহেব, আমি তো কাতিয়া মাদ্রাসায় পড়ছি, শাইখ আমিনউদ্দিন রাহিমাহুল্লাহ, ভাটি এলাকার সুনামগঞ্জের কুতুব, মাদানী আলাইহির রহমার খাস সাকরেত। সারা জীবন ভর হুজুরের মুখ থেকে শুধু মাদানী আলাইহির রহমার জীবনী শুনছি। যখনই মাদানী আলাইহির রহমার কোনো কথা বলতেন, কাতিয়ার সাহেব কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন, বেহুশ হয়ে যেতেন। ফজরের নামাজটা পড়লেই মেম্বরে বয়ে যেতেন, মেম্বরে বইয়ে বলতেন, বাবা বসো, বাবারা বসো, আমি আজ রাত কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখেছি। কোন রাত আমার পরিষ্কার মনে আছে, একদিন হুজুর বলতেছেন, শোনো আজকে ভালো করে শোনো, আজ রাত আমি দেখেছি আমার মাদ্রাসায় কুতবুল আলম আইসেন আর আল্লাহর রসুল, রসুলের হাত ধইরা ধইরা তিনি মাদ্রাসার ঘরগুলা দেখাইতেছেন। এত বড় ওলি, যারা আল্লাহর নবীকে একবার স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায় আর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কাতিয়ার সাহেব বহুবার আল্লাহ রসুল স্বপ্নে দেখছেন, বহুবার দেখছেন, আমাদেরকে বলছেন, ফজরের নামাজ পড়ি মিম্বরে বৈশা বলছেন। তো আল্লাহর ওলি বলতেন প্রায় সময়ে, তিনি ইনার কথা বলতেন না, ইনি বলতেন যে দেখো আল্লাহর ওলিরা দেখে, অন্তর চোখে দেখে, মাদ্রাসা যেখানে হয় এই মাদ্রাসাটা হলো এই সমাজের জন্য রহমতের চুম্বক। চুম্বক যেভাবে লোহা টানে, এইভাবে মাদ্রাসা আল্লাহর রহমতকে টানতে থাকে, আল্লাহর রহমতকে টানতে থাকে। বলুন আমরা আল্লাহর রহমত ছাড়া কি এক সেকেন্ড বাঁচার কোন উপায় আছে? কোন উপায় নেই। অতএব রহমত, আল্লাহর রহমত নিয়েই আমরা বেঁচে আছি। এই রহমতটা আল্লাহর ওলিরা বলেন যে তারা অন্তর চোখে দেখতেন আল্লাহর যে কথা, কোরআনে আল্লাহ যে বলছেন মাদ্রাসা হলো রহমত, তারা নিজের চোখে দেখতেন রহমতকে কিভাবে টাইনে আনতেছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি অবশ্যই কোরআন নাজিল করেছি মুমিনদের জন্য রহমত বানাইয়া। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘরেও রহমত নাজিল হয়। যেই সমাজে মাদ্রাসা থাকে এই সমাজে রহমত নাজিল হয়। এজন্য ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার এই ঘোষণা দিয়ে দিয়েছেন। এজন্যই আল্লাহর ওলিরা যেই জায়গায় যাইতেন, যেই তারা আগে জিজ্ঞেস করতেন, ভাই আপনাদের এলাকায় মাদ্রাসা আছে? যদি তারা বলতেন মাদ্রাসা নাই, তাহলে এলাকার মানুষকে নিয়ে সাথে সাথে মাদ্রাসা তারা কায়েম করতেন।
ময়মনসিংহ এলাকায় বহু এলাকায় যখন আমরা বয়ানে যাই, গেলে পরে কয় হুজুর এই যে মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিলে আসলেন, এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন ইনি কে জানেননি? আমি বলি বলেন। কি? হুজুর আপনাদের সিলেটের নুরুদ্দিন ঘরপুরি রহমাতুল্লাহি আলাইহি। কোথায় সিলেটের ঘরপুর, কোথায় ময়মনসিংহ? অসংখ্য গণিত ময়মনসিংহ এলাকায় ঘরপুরি রহমাতুল্লাহি আলাইহির হাতে গড়া মাদ্রাসা, হাতে গড়া মাদ্রাসা। কই হুজুর রাতের বেলা হুজুর ওয়াজ করেছেন, রাতের বেলা তিনি থাকছেন, ফজরের নামাজ তিনি পড়াইছেন, এরপরে এলাকার মানুষকে নিয়ে তিনি বসছেন, বসে তিনি বয়ান কইরা বলছেন জমি দিবা কেডা? একজনে জমি দিয়া দিছে। এরপরে বলছেন ঘর করে দিবা কারা কারা? 10 জনে মিলে ঘর করে দিয়া দিছে। কি পরিমাণ, কি পরিমাণ! অসংখ্য গণিত মাদ্রাসা। সুনামগঞ্জের বাটি এলাকায় গেলে পরে যেখানে যাইতে আমাদের বড় কষ্ট হয়, আমরা যাইতে অনেক সময় কষ্ট পাই। ওই দিন আমি গেলাম রমজানের আগে, বলল আমারে শাল্লা, কিন্তু দেখি এটা শাল্লা না, নেত্রকোনা পার করে আমার আরো দূরে লয়ে গেছে। খালাঞ্জোরা নাকি পার হইয়া আরো দূরে নিছে, ওইটা বলে শাল্লা। শাল্লা উপজেলা করছে, কিন্তু নেত্রকোনা ফালাই গেছে। আমি বললাম আমারে কই নিয়ে আইছেন? তখনই ওরা মুচকে হাসিছে, হুজুর আপনারা যদি না আসেন তাইলে আমরা কই যাই? হুজুর কষ্ট নিয়েন না, ভালো করে যদি ঠিকানাটা কই আইতেন না। এরপরে কি কইছে শুনবেন? এরপরে কই এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা ও শাইখে কাতিয়ার হাতে গড়া। এই কথা শোনার পর সাথে সাথে আমার শিরা ঠান্ডা হয়ে গেল। আমি বললাম কই হুজুর একবার দুইবার নয়, বহুবার হুজুর এই মাদ্রাসায় আইছে। তখন মনে বুঝাইলাম বৎসরে একবার আমরা আইতে আমাদের কষ্ট হয়, কিন্তু আল্লাহর এত বড় ওলি, এত বড় কুতুব বৎসরে কতবার এই মাদ্রাসায় আইছেন। সাথে সাথে মনে বুঝাইলাম, আর কোনো কষ্ট পাইলাম না, মনের ভিতরে আর কোনো কষ্ট রইল না। মনে সান্ত্বনা দিলাম, মন শান্ত হয়ে গেল। এজন্য বলি আমাদের তো অন্তর চোখ খোলা নাই, কিন্তু যাদের অন্তর চোখ আছে ওরা জানে মাদ্রাসা কত বড় জিনিস। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এজন্যই আমার ভাইরা বন্ধুরা, আপনাদের এলাকায় আপনারা যে মাদ্রাসা দিয়েছেন, এখন যদি চান গজব থেকে এলাকাকে বাঁচায় রাখবেন, এই যে গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়, মুষলধারে সময় মতো বৃষ্টি হয়, এখনো সূর্য পূর্ব দিগন্তে উঠে, এখনো সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। আল্লাহ পাক বলেন এত যত নিয়ামত আর রহমত তোমরা দেখো রে বান্দা, সব কিছু আমি আল্লাহ জমিনে এখনো জারি রাখছি মাদ্রাসার উসিলা। এখনো জমিনের ভিতরে কিছু মানুষ আমি আল্লাহর কালামকে শিখে, আমি আল্লাহর কালামকে পড়ে, আমি আল্লাহর কালাম পড়ায়। এখনো জমিনের ভিতরে কিছু মানুষ মাদ্রাসার জন্য জমি দান করে, এখনো জমিনের ভিতরে কিছু মানুষ মাদ্রাসার ঘর তৈরি করে দেওয়ার জন্য দাঁড়ায় যায়। আল্লাহ বলেন ওই মানুষগুলা জমিনে আছে বিদায় এখনো সূর্য পূর্ব দিকে উঠে। এই মানুষগুলি জমিনে আছে বিদায় এখনো গাছ থেকে ফুল হয়, এখনো গাছ থেকে ফল হয়, জমিন থেকে ফসল হয়। এত কিছু নিয়ামত, এত কিছু রহমত, সব কিছু এই মানুষগুলার উসিলায় আমি আল্লাহ জারি রাখছি। ইন্নাল আলিমা
يستغفر له من في الأرض ومن في السماء حتى الحيتان في جوف الماء وفي رواية النملة في جحرها এজন্যই আল্লাহর নবী বলেন উম্মতের দল তোমরা হয়তো মাদ্রাসার কদর বুঝো না উলামায়ে কেরামের কদর হয়তো তোমরা জানো না তোমার ঘরে যেই বাচ্চারা মাদ্রাসায় দিয়েছো এই বাচ্চাটা তুমি দেখতেছো যায় আর আয় কিন্তু তুমি হয়তো তার কদর জানো না জানার কথাও না তোমরা না জানলেও এই বাচ্চাটার কদর আসমান জমিনের আর যত মাখলুক আছে সবাই হারে হারে টের পায় নবীজি বলেন আসমান জমিনের যত মাখলুক কোরআন শিক্ষা করার জন্য যে বাচ্চাটা ঘর থেকে বের হলো এই বাচ্চাটারে গাছে চিনে মাছে চিনে আল্লাহু আকবার জোরে বলেন এই বাচ্চাটারে মানুষ ছাড়া সমস্ত মাখলুক তারে চিনে কারণ এই যে মাখলুকাত গুলি নবী বলেন গর্তের পিপিলিকা পানির নিচের মাছ এরা দোয়া করে আল্লাহ বাচ্চাটা বের হয়েছে আল্লাহ এই বাচ্চার সিনার ভিতরে তুমি তোমার কালাম ঢুকায় দাও আল্লাহ এই বাচ্চার মতো আরো 10টা বাচ্চা মাদ্রাসায় তুমি কবুল করে নাও কারণ কি কারণ মাসে গো আল্লাহ এই বাচ্চাগুলি জমিনে যতদিন থাকবে আমি মাছ জমিনে বেঁচে থাকবো ও মালিক এই মাদ্রাসা যতদিন থাকবে আমি গর্তের পিপিলিকা বেঁচে থাকবো যদি ওরা না থাকে তোমার গজব আসবে যদি ওরা না পড়ে তাহলে গজব আসবে যদি মাদ্রাসা না থাকে তোমার গজব আসবে এই গজবে মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হবে আমি পিপিলিকাও ক্ষতিগ্রস্ত হব পানির নিচের মাছ আল্লাহ তোমার গজব যদি চলে আসে তাহলে আমি পানির নিচের মাছও বাঁচতে পারবো না আমিও গজবের ভিতরে পড়ে যাব এজন্যই নবী বলেন গাছের পাতা এই যে দেখো পানির নিচের মাছ গর্তের পিপিলিকা তোমার পায়ের নিচের বালির কণা এই প্রতিটা জিনিস প্রতিটা মাখলুক আল্লাহর কাছে ছোট ছোট বাচ্চাগুলি যারা মাদ্রাসায় পড়ে যারা পড়ায় যারা মাদ্রাসায় জমি দেয় যারা মাদ্রাসায় সাহায্য করে তাদের জন্য 24 ঘন্টা দোয়া করে কারণ তাদের নিজের স্বার্থে করে নিজে বাঁচার জন্য করে এজন্যই মাদ্রাসা টিকায় রাখা মাদ্রাসা করা মাদ্রাসার মায়া করা এটা মাদ্রাসার স্বার্থ না বরং নিজের স্বার্থে করা মাদ্রাসা যদি আমি করি মাদ্রাসা যদি আমি ধরি মাদ্রাসা যদি আমি টিকায় রাখি তাহলে আল্লাহ মাদ্রাসার উসিলায় আমাকে টিকায় রাখবে আমি একটা মাদ্রাসার ছাত্রকে যদি খাওয়াই না বরং এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাকে খাওয়ায় আমার ঘর থেকে ছোট বাচ্চারা যখন মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয় আমার নাতিটা মাদ্রাসার দিকে রওনা দিল আমার বাচ্চাটা মাদ্রাসার দিকে রওনা দিল মনে রাখবেন আমার আল্লাহ এবং নবীর হাদিস কয় এই বাচ্চাটার উসিলায় আল্লাহ ঘরের সবাইরে পালে আল্লাহ সবকে খাওয়ায় সবকে পালে ও ভাই আমাদের চোখ নাই এজন্য আমরা দেখি না আমরা বুঝি না ঠিক কিনা জোরে বলেন আমাদের চোখ নাই এই চর্ম চোখের নাম চোখ নয় অন্তরের চোখের নাম হলো চোখ এজন্য কদর করেন কদর আপনাদের এলাকার এই মাদ্রাসাকে আপনারা দিল থেকে ভালোবাসেন কারণ মাদ্রাসা যদি টিকে থাকে তাহলে মাদ্রাসার উসিলায় আল্লাহ আমারে টিকায় রাখবে মাদ্রাসার যদি ক্ষতি হয় আল্লাহ মাদ্রাসার ক্ষতির কারণে আমারে ক্ষতি ফালায় দিবে ঠিক না কেউ যদি বলে মাদ্রাসা দরকার নাই আল্লাহ বলবেন তোরও আমার দরকার নাই পরিষ্কার সাফ কথা যে বলবে মাদ্রাসা দরকার আল্লাহ কইব তোরও আমার দরকার কারণ এই মাদ্রাসার উসিলা আমি আল্লাহ তোমারে পালতেছি খাওয়াইতেছি তোমারে টিকায় রাখছি তুমি যদি মাদ্রাসার পক্ষে দাঁড়াও তোমারে আমারও দরকার আর যদি তুমি বলো মাদ্রাসার দরকার নাই আল্লাহ বলবেন তোমারও আমার দরকার নাই আমরা বহুত নজির এমন দেখেছি বাংলাদেশের বড় বড় চেয়ারে বৈশা যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছিল যারা বলছিল মাদ্রাসার কোনো দরকার নাই এদেরকে দিয়ে কি হয় একজনকে আল্লাহ জাগাতে রাখেন নাই একজনও জাগাতে নেই টাকলা মুরাদ কইছিল না
লতিফ সিদ্দিকী কইছিল না মাদ্রাসার বিরুদ্ধে, টাকলা মুরাদ কইছিল জায়গাত আছে, হ্যাঁ কেউ ভালো পাইছে? তার নিজের লোকরাই তো তারে উষ্টা মাইরা সরাই দিছে। মানুষে তো ভালো পাইছে না, ওই এখন দেখা যায় মানুষ না, শুধু মানুষ তো তারা ভালো পায় নাই এটা বড় কথা না। ঘরের মধ্যে বইয়া রয়েছে কেউ নাই, ও ফেসলে ফ্যান, এই সিলিং ফ্যানও তারে ভালো পায় না, এটাও পড়ছে তার টাকলা মাথার উপরে, এই টাক্কু মাথার উপরে ফ্যান পড়ছে। তখন নিজেই বুঝে কি তারে আমারে কেউ ভালো পায় না, তুই যদি ভালো পাইলে না, তুইও কি আর পড়বার জায়গা পাইলে না? নি একবার মাথাটার মাঝে পড়ছে ফ্যানটা সিরিয়া। কারণ হইছে কি জানেন, আমরা দেখতেছি ফ্যানে কিছু বুঝে না, কিন্তু আল্লাহর কোরআন বলে জড় পদার্থ, গাছপালা, তরুলতা, যার জান নাই, এরাও সবকিছু বুঝে এবং প্রত্যেকে আল্লাহর তসবিহ পড়ে। ফ্যান দেখতেছি ঘুরে, কিন্তু এই ফ্যানেও আল্লাহর ভাষায় তসবিহ পড়ে। ফ্যানেও জানে যে তুই তো মাদ্রাসার বিরুদ্ধে কথা কস, কোরআনের বিরুদ্ধে কথা কস, যেই মাদ্রাসা আর কোরআনের উসিলায় আল্লাহ তোর মতো মন্ত্রীরে খাওয়াইতেছে, পালতেছে, টিকায় রাখছে, তাহলে তোরে আমিও বালা পাই না, পড়তাম চাইছিলাম অন্য ভাই পড়বো তোর মাথার উপরে। এজন্য আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম, মাদ্রাসা করা, মাদ্রাসা টিকায় রাখা, মাদ্রাসা ধৈর্য রাখা, মাদ্রাসায় দান করা, মাদ্রাসায় সাহায্য করা, এগুলা এই কথা মনে করবেন না যে আমার দানে মাদ্রাসায় চলে, আমার সাহায্যে মাদ্রাসা চলে। সাফ বলতেছি, সাবধান, এমন কথা কেউ বলবেন না। আপনি দান না করলেও অসুবিধা নেই, কারণ এটা মানুষের কোনো প্রতিষ্ঠান না, এই প্রতিষ্ঠান হলো আমার নবীর বাগান। এর সম্পূর্ণ জিম্মাদার কে? আল্লাহ। আমার দানে, আমার সাহায্যে মাদ্রাসা চলে, বিষয় এমন না। কথা বলবেন একটু ঘুরায়া, মাদ্রাসার কুশিলায় আল্লাহ আমারে চালাইতেছে, কোরআনের খাতিরে আল্লাহ আমারে ফালতেছে। এই জমিনে কোরআনের আওয়াজ যদি বন্ধ হয়ে যায়, একটা সেকেন্ড আল্লাহ জমিন রাখবে না। এজন্যই কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ জিব্রাইলকে বলবেন, জিব্রাইল যাও, জমিন তো ধ্বংস করে দিব, টাইম শেষ, কিন্তু আমার কোরআন জমিনে থাকলে কিয়ামত হবে না। তুমি যাও জমিনে যা কোরআনের হরফগুলা উঠে নিয়ে আসো। জিব্রাইল আমিন জমিনে আসবেন, জমিন থেকে প্রতিটা কোরআনের হরফকে উঠায় নেওয়ার জন্য। বাংলাদেশের মানুষ কোরআন খুলবে, দেখবে পাতা আছে, হরফ নাই। ভারতের মুসলমান কোরআন খুলবে, দেখবে পাতা আছে, হরফ নাই। সৌদির মুসলমান কোরআন খুলবে, দেখবে পাতা আছে, হরফ নাই। তখনই বুঝতে হবে পৃথিবীর হায়াত টাইম শেষ। কোরআন উঠায়া না নেওয়া পর্যন্ত আল্লাহ কিয়ামত ঘটাবে না। তাহলে আমরা কতটুকু মূল্যায়ন করলাম, কতটুকু মূল্যায়ন করলাম? আমার ঘরে কতটুকু কোরআন তেলাওয়াত হয়? এই যে রমজান মাস গেল, আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত কম বেশি সবাই করছি, কিন্তু রমজানও বিদায় নেয় আর আমাদের কোরআনও বিদায় নেয়। রমজানও গেছে, কোরআন শরীফও তাকের উপরে উঠছে, আর কোরআনের সাথে সাক্ষাৎ নাই। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়। যে কোরআনের উসিলায় আল্লাহ আমারে খাওয়াইতেছে, পালতেছে, এই কোরআন আমার ঘরে অবহেলিত। টেলিভিশন টাইম টু টাইম আমার ঘরে টিকি চলতেছে, কখন কোন নাটক কোন টাইমে দেখতে হয়, টাইম রুটিন একদম একরিট, কিন্তু কোরআন তেলাওয়াতের কোনো রুটিন নেই, ঠিক না? সপ্তাহে একবার নাই, মাসে একবার নাই। শবে কদর, শবে বরাত, রমজান আসলে পরে কোরআনের সাথে আমাদের সাক্ষাৎ। যে কোরআনের উসিলা আল্লাহ আমাকে পালে, এই কোরআন আমার ঘরে অবহেলিত। অনেকের ঘরে দেখবেন কোরআন শরীফ তাকের উপরে কাবারটা পর্যন্ত নাই, ধুলাবালি দিয়ে পড়তেছে। অনেক মা বোনেরাও খেয়াল করে না। আল্লাহর কালাম অভিশাপ দেয়, কষ্ট পায়। আমার ঘরে টেলিভিশনের কাবার আছে, আল্লাহর কালাম কোরআনের কাবার নাই, ধুলাবালি পড়তেছে। সাবধান, এই ভুলটা কেউ করবেন না। যদি মনে করেন আপনার ঘরে আল্লাহর কালাম আছে কিন্তু অবহেলিত, সাবধান, কালকেই যে বাজার থেকে ভালো কাপড় আর বিরুদ্ধে হাসরের মাঠে আল্লাহর সামনে কাট করায় না দান করায়, ঠিক না? আমার একদিন মুসল্লি কো হুজুর, একই ঘরে কোরআন শরীফ আর টেলিভিশন থাকতে পারবো?
দেখছেন কি যত প্রশ্ন করছেন, এক করো কোরআন শরীফ আর টেলিভিশন। আমি কইলাম আচ্ছা আপনি কোন চাই, আমার ফতোয়া লাগতো না, আপনি কোন এটা হয়নি? কয় না হুজুর আমার মনে তো কইটা হয় না। আমি কইতে তো আপনার মনই ফতোয়া ভালো দিছে, এটাই ফতোয়া, কেমনে সম্ভব? কত হুজুর এক কাম করি, টেলিভিশন ঘরই রাখি, গোলাপানে দেখতো আর কোরআন শরীফে বানান দত্ত রাখি। নাউজুবিল্লাহ জুরে কোন যেই ঘরে এই ধরনের চিন্তা চেতনা, এই ঘরে রহমত আসবে কি কইরা? আমাদের ঘরে রহমত আসে না কেন? এক সময় হুজুররা পানি ভরা দিলে ডাইরেক্ট অ্যাকশন হইতো, ফু দিলে সরাসরি কাম হইতো। এখন হুজুররা ফু দিলে কাম হয় না, পানি ভরা দিলে কাম হয় না, সব দোষ হুজুররা। হুজুরার কোনো দোষই না। আগের হুজুররা যে কোরআন পড়ে ফু দিত, এখনের হুজুররা এই কোরআন পড়েই ফু দেয়। গন্ডগোল আমার বড়। আগের মানুষের ঘরে কোরআন তেলাওয়াত হইতো, এজন্য রহমতের দরজা খোলা থাকতো। হুজুর ফু দিলে, পানি ভরা দিলে এই কোরআন রহমতের দরজা খোলা পাইয়া ঘরের ভিতরে ঢুকতো। আল্লাহর কালাম রহমতের দরজা ছাড়া গজবের দরজা দিয়ে ঢুকে না। যায় আপনার ঘরে ঢুকতো, গিয়া দেখে রহমতের দরজা বন্ধ, টেলিভিশন চলে ডেইলি, এজন্য গজবের দরজা খোলা, কোরআন আর ঢুকে না। নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি পুকুরের মাঝে ফু দিয়া যাইতেন গা। ওই জমানার কথা বলি, যে জমানায় ফজরের পরে মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, ঠিক না? আমরাও তো কয়েক বছর আগে ফজরের পরে হাঁটলে কোরআন তেলাওয়াতের আওয়াজ বিভিন্ন ঘর থেকে শোনা যেত। এখনো মনে আছে আমার ছোটবেলার কথা। কই গেল সেই চিত্র? কোথায় গেল? ওই জমানার কথা বলছি। পুকুরে ফু দিয়া যাইতেন গা আর কইতেন, ঘরপুর হিসাবের নাম শুনছেন তো? পুকুরে ফু দিয়া যাইতেন আর কইতেন পুকুর থেকে পানি নেও, খামুই জীব। এত বড় মাদ্রাসার সামনে ওই দিনে রমজানে, 17 রমজান না কয় রমজানে আমি গরপুর গেছিলাম। সাব্বির ভাই আছে না? কয় রমজানে? 12 রমজানে। হ্যাঁ না 17 রমজানে না 18 রমজানে, যাই হোক। হ্যাঁ, তো রমজান মাসে তারাবির পরে মানুষ, আল্লাহু আকবার, এত মানুষ হইছে গরপুর। আর হওয়ার আমি পুরা সিজনে, মাহফিলের সিজনে ওই এলাকায় কোনো প্রোগ্রাম রাখতে পারি নাই, যার কারণে এত মানুষ। সিজনের মাহফিলও এত মানুষ হয় না। এত বড় ঈদগাটা ওদের, পুরা ঈদগাটা বইরা, এত বড় মসজিদ, সব মসজিদ ভরপুর। তো এখানে ঘরপুরি রহমতুল্লাহি আলাইহির কথা বলতেছি, ওইখানেও বলছি, পুকুর থেকে পানি নিয়ে যাইতো, কামুই যেত। এত বড় পুকুর। আর আমরা এখন পুকুরও ফুকি দাও, ডাইরেক্ট যদি গ্লাসের মাঝে ফু দিই, ই পানি লিয়া যায়, তাও কোনো কাম হয় না। কারণ পানি লইয়া যে দরজা দিয়ে ঢুকতেছে, এটা রহমতের দরজা না, এটা গজবের দরজা, ঠিক কিনা? কাম হইব কি কইরা? এক লোকে লন্ডন থেকে আসছে, এক হুজুর এত বড় পুকুরের এক সাইডে আপনি ফু দিয়া জানগা, হুজুর আমার বেশি একই নয় না, হুজুর আমারে আপনি জগ খান একটা ফু দিন, আমি লন্ডন থেকে এসেছি, একটা ফু নিবাল। হুজুর এখন তোমার একই নয় না? না হুজুর আমার একই নয়, কিন্তু একটু কিতা কিতা জানি করে। আপনি তো ইবাই ফু দিলা, ইফু হিবা যায় কেমনে? পুকুরে ইফার থেকে হিফার কেমনে যায় ফু? তো হুজুর এখন ঠিক আছে, তুমি তোমার জগ ধরো, তোমার আমি খাস করে একটা ফু দিই। আমাদের উস্তাদরা আসছিলেন সরাসরি সামনে, উস্তাদদের মুখ থেকে শুনছি। গরপুর হিসাবে এখন তুমি জগ ধরো, আমি ফু দিতেছি তোমারে খাস কইরা। এটা তো দিছি আম ভাবে, তোমার খাস করে দিতেছি, জগ কিন্তু বালা কইরা ধইল। কাছের জগ বেটা ইবা ধরছে 2 হাত দিয়া। হুজুর এখন ধরছনি? কয় জি হুজুর ধরছি। এরপরে গরপুর হিসাবে ফু দিছ, ফু দেওয়ার লগে লগে কাছের জগ ঠাস ঠাস করে ভাঙ্গিয়া সব পানি মাটি চলে গেছে। আল্লাহর কালামের আসর আসেনি না? না, হ্যাঁ? এজন্য আমরা আল্লাহর কালামকে মহব্বত করি, আল্লাহর কালামের ধারক বাহক উলামায়ে কেরামকে দিল থেকে ভালোবাসি। মাদ্রাসাকে যারা ভালোবাসবে, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাকে যারা দিল থেকে মহব্বত করবে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, তিনি বলেন, যেই মানুষটাই কইব যে আলেম উলামা দেখলে, ছোট ছোট মাদ্রাসার তালেবে ইলম দেখলে আমার দিলটা খুশি হয়ে যায়,
তার এতটুকু আমল মৌতের সময় আল্লাহ তার এই উসিলায় দৌলতে ঈমান তারে দান করবে। দৌলতে ঈমান লইয়া তার মৌত হবে, কালেমা নসিব হবে তার। যদি কেউ খালি কয় আমি দিল থেকে মাদ্রাসাকে ভালোবাসি, ছাত্রদেরকে ভালোবাসি, আল্লাহ তারে দৌলতে ঈমান দান করবে। কোন যুক্তিতে? যুক্তিটা আমি বলতেছি, দলিল কি? আর ইনি বলেন কেউ যদি বলে মাদ্রাসা আমার ভালো লাগে না, মাদ্রাসায় পড়ে কি হইব, মোল্লা মুন্সিরা কি করে দেশে, সে যত বড় নামাজি হোক, সে যত বড় হাজি হোক, সে যত বড় দানবীর হোক, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির এবং আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার আপন চাচাতো ভাই। আল্লাহর কোরআন ওনার চেয়ে কেউ বেশি বোঝা নাই, এটা আল্লাহ রাসূল বলে গেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি বলেন যদি কেউ কয় আমার মাদ্রাসা ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, সে যত বড় নামাজি, যত বড় হাজি হোক, মৌতের সময় তার ঈমান সাথে যাবে না। এতটুকুই শেষ না, ইনি বলেন আলেমদের প্রতি, মাদ্রাসার প্রতি বিদ্বেষ পোষণকারী মারা যাওয়ার পর তোমরা তার কবর খুঁজতে দেখো, তার মুখ কিবলামুখী নাই, আল্লাহ তার মুখকে কিবলা দিক থেকে ঘুরাইয়া দিয়েছে। আউযুবিল্লাহি মিন যালিক। কবরে মুখ ঘুরাইয়া দেওয়া হয় কোন যুক্তিতে? দলিল হলো উনি দলিল আনছেন হযরত মূসা আলাইহিস সালাম ছোট্ট, ইনাকে যখন ফেরাউনের বিবি আসিয়া নদী থেকে পাইয়া আনছিলেন, আইনা যখন ফেরাউনকে কইছিলেন স্বামী গো দেখো একটা বাচ্চা পাইছি, কি সুন্দর চাঁদের মতো চেহারা। কারণ নবী যেই জমানায় যেই হন, আল্লাহ ওই যুগের সবচেয়ে সুন্দর করে নবীকে বানান, নবীর চেয়ে ওই জমানার কেউ সুন্দর হতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলেন। হ্যাঁ, আর আমাদের দেশে কাদিয়ানি, হে নিজেরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেরে নবী দাবি করে, অথচ এক চোখ কানা ছিল। পৃথিবীতে ১০০ লক্ষ নবীর মধ্যে একজন নবী আপনারা পাবেন না যেই নবীর কোন একটা চোখ নাই, অথবা একটা হাত নাই, অথবা একটা দাঁত নাই, অথবা দেখতে সুন্দর না। একজন নবীও পাওয়া যাবে নিখুঁত কইরা আল্লাহ নিজের হাতে নবীদেরকে বানাইছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির এর চোখ কানা ছিল, এটাও তো একটা ভণ্ড নবী, যে এটার একটা প্রমাণ, ঠিক না জোরে বলেন? এজন্য সাবধান, খালেস ভাবে দিন আমাদের বুঝতে হবে, প্রকৃত দিন কোনটা এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। মারিফতের নাম নিয়ে যদি কেউ গান গায়, উরুস করে, এটাও দিনের ভিতরে বহুত বড় ভণ্ডামি, এটাও জানতে হবে, ঠিক কি না? আল্লাহ রাসূলের নাম নিয়ে যদি কেউ গান গায়, সাথে সাথে বেঈমান হয়ে যায়। প্রেম প্রীতির গান গাইলে বেঈমান হয় না, ফাসিক হয়, ঈমান যায় না। কিন্তু আল্লাহর কোরআন লইয়া, আল্লাহ এবং তার রাসূলের নাম লইয়া কেউ গান গাইলো, ঢোল বাজাইলো, তখন ঈমান যায়। কারণ কি? কারণ হইলো আল্লাহর কোরআনের সাথে সে মশকারি শুরু করছে, আল্লাহ রাসূলের সাথে সে মশকারি শুরু করছে। আপনাদের মজলিসপুরের একজন পঞ্চায়েতের সভাপতি সাহেব যদি বলে সাবধান যুবকরা, রাত্রে যে গানের আয়োজন করছো এটা ওইতে দিব না, এই গান হবে না, সভাপতি সাহেব কথা কইল, ভালো কথা, কিন্তু যুবকরা তারা সব একজুট হইছে, কন্যা গান আমরা গাওয়াই মই, আর সভাপতি এই গানেরও সভাপতি বানাইল। রাতের বেলা ওনার বাড়িতে গেছে, গিয়ে পিস্তল ধরছে, দইরা কয় তুমি বাধা দিছিলা, আজকের গানের অনুষ্ঠানের সভাপতিও তুমি, আই নেতারের সভাপতি বানাইয়া গান চালাইছে। বলেন সভাপতির ইজ্জত আর রইছে না ফুরা গেছে? আপনি যেই কোরআন গানকে হারাম বলে, যে আল্লাহ গানকে হারাম বলছেন, ওই আল্লাহর নাম লইয়াই গান বাজাইলেন। যে কোরআন ঢোল বাজনাকে হারাম করছে, এই কোরআন লইয়া আপনি ঢোল বাজাইলেন, তাহলে কোরআনের ইজ্জত আর রাখছেন আপনি? জোরে বলেন। কিচ্ছু নাই। কারি আমিনউদ্দিনের গান শুইনেন না, আল্লাহর দোহাই, অনেকে অনেক মজা পান। উরুসও গেলে, গান বাজনাত গেলে খুব ভালো কথাই তো কয়, এত সুন্দর কথা তো হুজুররাও কয় না, এত সুন্দর কথা তো কেউ হুজুররাও কয় না। কিন্তু আপনি বুঝতেছেন না যে এই ভালো কথায় আপনি মজা লইতেছেন, এর দ্বারা যে আপনার ঈমান যাইতেছে, ঈমান যে যাইতেছে। এজন্য দিন, খালেস দিনটাকে বুঝতে হবে, খালেস দিনটাকে বুঝতে হবে।
এজন্য মুসা আলাইহিস সালামকে যখন আসিয়া নিয়ে আইছেন, আয়া বলতেছেন দেখো কত সুন্দর চেহারা, আমার বড় মায়া লাগছে। আল্লাহ এইভাবে কোরআনে বলছেন, আসিয়া আমার নবী মুসারে দেখে কইছিল আমার বড় মায়া লাগতেছে। আল্লাহ এই কথাটারে এত পছন্দ করছেন, তুমি আমার একজন নবীর চেহারা দেখে কইছো তোমার মায়া লাগতেছে, যাও এই উসিলা আমি আল্লাহ তোমার দৌলতে ঈমান দান করলাম। আর ফেরাউনে কইছিল আমার কিতা কিতা জানি লাগে, আমার কিতা কিতা জানি করে, যে এক বাচ্চা নাকি আমার রাজত্ব লইয়া যাইব, এটা কোন বাচ্চা? আমি 70,000 ফুলাফান মারলাম, এর পরেও জ্যোতিষীরা কয় এই ফুলা এখনো জীবিত, এখনো জীবিত, এটা কোন ভাই বাচ্চা রয়েছে, কোন ভাই বড় হইতেছে? আমার তো রাত নাই, দিন নাই, ঘুম নাই, খাওয়ার নাই, তুমি আছো তোমার এই ছোট্ট বাচ্চা লইয়া, আমার তো শুধু একই টেনশন, ইডে কুন্ডা, ইডে কুন্ডা, আমার তো মনে হয় ইডুই হিডিয়া। সুরের মনে জোরে কন্যা, সুরের মনে হের মনে পুলিশ পুলিশ ওয়ারেন্টের আসামি ঘুমাই রয়েছে, দেখবেন গাছের পাতা পড়ছে, হে পুলিশ মনে করে দৌড় মারছে, পুলিশ আইছে, বুট জুতা আওয়াজ না যায়, হের মনে তো এই ফুল এই চিন্তা। ওই যে কইছিল ভাল লাগে না আমার দেনি কিতা কিতা করে, আল্লাহ তুই আমার নবীরে দেখে কইলে তোর ভাল লাগে না, নে মৌত পর্যন্ত তুই বেঈমান হয়েই থাকবে। বেঈমান হয়েই ফেরাউন মরছে, আর আসিয়া বলছিল আমার ভাল লাগছে, এজন্য আল্লাহ দৌলতে ঈমান দিয়ে দিছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের তাফসীরের ব্যাখ্যায় তিনি লিখছেন, যেই জমানায় নবী থাকবে না কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে, যেই উলামায়ে কেরামকে আল্লাহ রাসূল ওয়ারিস পেয়ে গেছেন, এই উলামায়ে কেরামকে দেখেও যদি কেউ কয় আলেম উলামা দেখলে আমার বড় ভালো লাগে, আল্লাহ তারে দৌলতে ঈমান দান করবে। আর যদি কেউ কয় মোল্লা মুন্সি ভালো লাগে না, ফেরাউনের মতোই বেঈমান হইয়া কবরে যাবে। কঠিন বিষয়, কঠিন বিষয় ভাই। নামাজ কালাম পড়তেছি ভালো কথা, কিন্তু দিলে আমার দিলটা বড় খারাপ, সাবধান। আল্লাহ পাক আপনার চেহারা দেখবেন, আপনার দিল দেখবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কার চেহারা কেমন এটা দেখে না, কার দৌলত তার মাল কি পরিমাণ এটাও দেখে না, আল্লাহ দেখে কার দিল কি পরিমাণ, দিলের ভিতরে সে কি লইয়া আসতেছে এটা আল্লাহ দেখেন, আর এর উপরে বিবেচনা কইরা আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দেন। তাহলে মাদ্রাসাকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ, কারা কারা করবো ইনশাআল্লাহ একটু হাত উঠিয়ে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। মহব্বতের আলামত, মহব্বতের সবচেয়ে বড় আলামত নিজের সন্তানকে মাদ্রাসায় দেওয়া, নিজের আওলাদকে মাদ্রাসায় দেওয়া। টাকা পয়সা আপনি দিয়েন না, আপনার অর্থ নাই, সম্পদ নাই, দিয়েন না, কিন্তু মহব্বত করেন। এর আলামত হলো আপনি আপনার আওলাদকে মাদ্রাসায় লইয়ে আইছেন। সন্তান যদি আপনার হাফেজ হয়, আলেম হয়, জানাজা সেই তো পড়াবে, ঠিক না? ইমাম সাহেবের চোখ দিয়ে পানি আসবে না, কিন্তু আপনার সন্তান যদি জানাজা পড়ায় চোখ দিয়ে পানি আসবে। আল্লাহ বলে, যেই বাবার সামনে বৈশা সন্তান ইয়াসিন পড়ে, আমি আল্লাহ তার মৌতের যন্ত্রণা মাফ করে দিই। যেই সন্তানের কবরের পাশে সূরা ইয়াসিন সন্তান পড়ে, রাসূল বলেন কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। এর চেয়ে বড় পাওয়ার আর কি আছে? সন্তান জন্ম দেওয়ার পরে যদি আমার সন্তান আমার জানাজা পড়াইলো, আমার সন্তান আমার কবরের পাশে ইয়াসিন পড়লো, একজন বাবা হিসেবে আমি সার্থক। কিন্তু আমার সন্তান আমার কবরের পাশ দিয়ে গান গায়ে চলে গেল, সেই সন্তান অনেক পয়সার মালিকই হোক না কেন, আমি বাবা ব্যর্থ, আমি বাবা ব্যর্থ। সন্তান আমার কবরের পাশে ইয়াসিন পড়বে নাকি গান গাবে, এই সিদ্ধান্ত এখন নিতে হবে, এখন মা বাবাকে নিতে হবে। যদি বাপ মার সিদ্ধান্ত ভুল হয়, গানই গাবে, আর যদি বাপ মার সিদ্ধান্ত সঠিক হয়, সন্তান কোরআন তেলাওয়াত করবে। আমরা ভুল সিদ্ধান্তে যাব না ইনশাআল্লাহ। আপনাদের যেহেতু এলাকায় কাছাকাছি হয়ে গেছে, এত সুযোগ কে পায় যে একটা মাদ্রাসা দূরে হইলে বাচ্চাদেরকে লইয়া যাওয়া কত কষ্ট। যেহেতু কাছাকাছি, মায়ও লইয়া আইতে পারবো, দাদাও লইয়া আইতে পারবো, নানাও লইয়া আইতে পারবো। অল্প দিনের ভিতরে আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে চমকাইয়া দেবে। আপনাদের দিলের হালত দেখে আলহামদুলিল্লাহ আমারও একটা আশা যাচ্ছে যে মনে হয় আল্লাহ অল্প দিনের মধ্যেই এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করে নেবে। যেহেতু আপনাদের দিলের হালত বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন, এই প্রতিষ্ঠানকে কবুল করেন। জমিদাতা সহ এই উলামায়ে কেরাম, মাদ্রাসার মুহতামিম সব সহ সবাইকে আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদেরই সন্তান।